আসসালামু আলাইকুম দেয়ার ফর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে। তো এই লেকচারে আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা ডকুমেন্ট ওপেন করতে পারি। কোনো একটা ওয়ার্ড ডকুমেন্ট বা ফাইল আমরা কিভাবে ওপেন করব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে, এই বিষয়টা দেখার চেষ্টা করব। প্রথমেই কোনো একটা সেভ করা ফাইল আমরা কিভাবে ওপেন করব সেই জিনিসটা দেখব। এটা খুবই সহজ। আমরা সিম্পলি হচ্ছে সেই ডকুমেন্টের মধ্যে যাব, যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ডকুমেন্টে গিয়ে আমরা হচ্ছে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ফাইলটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, ধরেন আমি প্রথমেই ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটা ওপেন করার পরে কিভাবে হচ্ছে আমরা ওই ফাইলটা ওপেন করতে পারি এই বিষয়টা দেখব। আচ্ছা, সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে থাকি, এরকম কোনো একটা ইন্টারফেসে যদি থাকে এবং অন্য কোনো একটা ডকুমেন্ট আমি যদি ওপেন করতে চাই, তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে ওপেন এই বাটনে ক্লিক করব। অ্যান্ড এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে আমাদের হচ্ছে একটা লিস্ট দেখাবে। রিসেন্টলি আমরা যে কাজগুলো করব বা হচ্ছে এর আগে যে কাজগুলো করব সেগুলোর লিস্ট আমরা এখানে দেখতে পারবো। তো এরপর এখানে আমরা যদি ক্লিক করি তাহলে ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। অথবা আমরা হচ্ছে যে ব্রাউজ নামক যে অপশন দেখতে পাচ্ছি, এই ব্রাউজ নামক অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হচ্ছে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখান থেকে আমরা হচ্ছে ফাইলটা সিলেক্ট করতে পারি। আমি যদি চাই ডেস্কটপে যাব, তো ডেস্কটপে গেলে মানে যে লোকেশনে আমার ফাইলটা আছে সেই লোকেশনে আমাদেরকে যেতে হবে। সেই লোকেশনে গেলে আমরা হচ্ছে এই ফাইলগুলো দেখতে পারবো। তো আমি ধরেন ডকুমেন্টসের মধ্যে লাস্ট লেকচারে যেটা সেভ করেছিলাম, তো সেই ফাইলটা ওপেন করতে চাচ্ছি। তো এটার জন্য আমি হচ্ছে ডকুমেন্টে গেলাম এবং এইখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমি যদি ওপেন বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইভাবে করে খুব সহজেই কোনো সেভ করা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আমরা ওপেন করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।